বলবো না। বেতার মালা পড়েছে ভুল করেছে তোমার ভালোবেসে ও বড় ভুল করেছে তোমার ভালোবেসে জীবনে আমি ব্যথার মালা পড়েছি ভুল করেছি তোমার ভালোবেসে ও মানে ভুল করে কথা বলো না তোমার ভালোবেসে জীবনে ভালোবেসে জীবনে ভালোবেসে বেতার মালা পড়েছি কথা বলো না বেহুলা কেন অভিমানী করে আছে একটিবার কথা বলো না বেহুলা ভুল করেছি তোমায় ভালোবেসে কত ভুল করেছে তোমায় ভালোবেসে জীবনে ভালোবেসে জীবনে ভালোবেসে বেতার মালা পড়েছি ভুল করেছি বড় ভুল করেছি তোমার ভালোবেসে হাত দুটি ধরে বলেছিলে তুমি চির সাথী হবো তুমি আর আমি দুটি ধরে বলেছিলে তুমি চির সাথী হাত দুটি ধরে বলেছিলে তুমি চির সাথী হবো তুমি আর আমি ভালোবাসি এই কথাটি ভালোবাসি এই কথাটি বলেছিলে তুমি কথা বলো না ভুল করেছে তোমায় ভালোবেসে বড় ভুল করেছে তোমায় ভালোবেসে ভুল করেছি তোমার ভালোবেসে বড় ভুল করেছি তোমার ভালোবেসে কৃষ্ণের জন্যে কেঁদেছিল
বেহুলা কেন চোখ মানে করে আছো বেহুলা একটু কথা বলো না বেহুলা ভুল করেছে তোমায় ভালোবেসে বড় ভুল করেছে তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে বেদার মহলা করেছে ভুল করেছে তোমায় ভালোবেসে বড় ভুল করেছে তোমায় ভালোবেসে বড় ভুল করেছে আজ তোমার অভিমানে তুমি দেখো নতুন নয়া বাজারে তোমাকে ছেড়ে চলে গেলাম আমি আমার পিতা মাতার কাছে গো কি করে বুঝাই তোমারি আমি বেহুলা আমারি মনির বেদনা আগো বেহুলা কত ভালো বাসি তোমার বেহুলা সে কথা কি তুমি বোঝো না ওগো না গো বেহুলা সে কথা কি তুমি বোঝো না বেহুলা কি করে বুঝাই তোমারে আমার বেদনা কত ভালো বাসি তোমার সে কথা কি তুমি বোঝো না ওগো না সে কথা কি সারাটি জীবন তুমি ভুল বুঝে গেলে গো আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা সারাটি জীবন তুমি ভুল বুঝে গেলে গো আমি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা গো কি করে বোঝাই আমারি মনির বেদনা কত ভালো বাসি তোমার সে কথা কি তুমি বোঝো না ওগো না সে কথা কি তুমি বোঝো গানে বলিয়া শুধু তোমাকে চাঁদের কলঙ্ক আছে দিন তবু আমারও ভালোবাসাতে এতটুকু মনে না কতকাল বলো এ বিরহ সইব শান্তি হারা পাখি হয়ে নিয়ে বসে রই আরে কতকাল বলো এ বিরহ সইব শান্তি হারা পাখি হয়ে নিয়ে বসে রইব কি করে বুঝাই তোমারে আমারে মনির বেদনা কত ভালো
কথা কি তুমি বোঝো তোমার দেখো না বেহুলা, এই নতুন নয়া বাজারে আমি দেখো না তোমার কবে থেকে ভালোবাসি আনো বেহুলা, সেই গুরু মশাই পাঠশালাতে গো। তুমি আমার প্রেমে দেবী কুমার দুজনারে দুটি প্রেমের সোহাগ জানি প্রেমে জুড়াব মন মন তুমি আমার প্রেমের দেবী দুজনারে দুটি সোহাগ দানি প্রেমে পুরাও তো ভারি মনুষ্কা সাগরের বুকে আমাদের ভালোবাসা, সাগরের বুকে আমাদের ভালোবাসা দিতে রেখে দিতে চাই। সাগরের বুকে আমাদের ভালোবাসা, সাগরের বুকে আমাদের ভালোবাসা দিতে দিতে চাই। তুমি আমার প্রেমের দেবী, তুমি আমার প্রেমের দেবী দুজনারি দুটি প্রেমের সোহাগ জানি প্রেমে জুড়াব না। তুমি আমার প্রেমের দেবী, তুমি আমার প্রেমের দেবী, তুমি আমার প্রেমের দেবী। দেখো না বেহুলা, আচ্ছা দিদি দিয়ে গেছে এই মালা, আচ্ছা আমি আরে তুমি আচ্ছা মালা বদলি করবে এই নতুন নয়া বাজারে গো। এই বাড়ির বড় জামাই হিমাংশু বাবু এই মনসার গানে হারিণী বেহুলা এবং লক্ষ্মীধরকে উভয়কে 51 টাকা দান করেছি। মায়ের কাছে কামনা করে মা যেন রোগ শোক তাপ সর্পঘাত থেকে মুক্তি দেয়, তাই সবাই মা মনসার নাম করে একবার হরি হরি বলে। বেহুলা দেখো না বেহুলা, আজ আমার সঙ্গে মালা বদল করবে তোমার কোনো আপত্তি নেই তো বেহুলা? না গো কুমার, আমার কোনো আপত্তি তা বেশ বেহুলা, আচ্ছা আমি আরে তুমি মালা বদল করবো এই নতুন নয়া বাজার। ওই আমি পরিয়ে দিলাম আজি তোমার গলে আমার দিদি দেওয়া মালা গো, আমার হাতে মালা 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 আমি পরিয়ে দিলাম তোমার গালে, পরিয়ে দিলাম তোমার গালে দিদির দেওয়া মালা গো, আমার হাতের মালা পরিয়ে দিলাম ওরে হোলা দিদির দেয়া
না বেহুলা তোমার এখন এই মালা নিয়ে আমরা কি করবো বেহুলা এই মালা তুমি দিদির কাছে রেখে দিয়ে যাবে। বেশ বেহুলা দেখো না বেহুলা আজ কতদিন হলো গো মার কাছ থেকে বিদায় নিলাম আজ আমাকে বিদায় দিতে হবে গো বেহুলা তোমার তোমার তুমি আমাকে ভুলে যাবে না তো? না বেহুলা কোনোদিনই যদি আমি তোমাকে বলতে পারবো না গো বেহুলা এই সত্যি বলছো তো? তোমায় কাছে পেয়ে আমার বাড়ি বাড়ি কি মনে হয় জানো? কি গো তুমি শুনবে? ওই আকাশের সূর্য বলো বেহুলা আছে যতদিন বেহুলা তুমি তো আমার আর কারো তুমি তো আমার আর কারো আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমার আর কারো তুমি তো আমার আর কারো আসলাম আর কি হয়ে গেল নয়া বাজারে আমার কি আনিল সই আজ খুল গেল লঙ্ক হইল সোনার পুতুল পেলাম কই নয়া বাজারেতে আমার গেল আনিলে সই খুল গেল কলঙ্ক হলো সোনার পুতুল কো সোনার পুতুল পেলাম কই গো দিদি সোনার পুতুল পেলাম কই গো পুতুল পেলাম কই গো দিদি আমি পুতুল পেলাম কই গো সোনার পুতুল পেলাম কই গো দিদি সোনার পুতুল পেলাম কই গো আমার কে আনিল ভুল গেল কলঙ্ক হলো সোনার পুতুল পেলাম কই নয়া রাক্ষসী মনসা পিশাচিনী মনসা শয়তানি মনসা ওরে মনসা এই আমার এক এক ছয় ছটি পুত্রকে খেয়েছে শ্মশানের বস্ত্র পরিধান করেছে বাংলার মনি হরি করেছে কিন্তু না সেই যতই ছোট নার জাল মনসা কেন রাজা চন্দ্রধর হরি চরণে কোনদিন পুষ্পাঞ্জলি দেবে না তাই তো পুত্র
পুত্র লকিন্দর গেছে মনোব্রতে, জানি না ফিরে এসেছে কিনা। এই মুহূর্তে রানী সনকাকে ডেকে জিজ্ঞাসা করব। সনকা, সনকা। মহারাজ ডাকছে মহারাজ আমাকে। শোনো সনকা, পুত্র লকিন্দর মনোব্রত সাঙ্গ করে ফিরে এসেছে। ফিরে এসেছে মহারাজ। শোনো, সে আজ বড় হয়েছে, হ্যাঁ বোঝার জ্ঞান হয়েছে। তাই আমি ভাবছি উপযুক্ত পাত্রী দেখে তাকে বিবাহ দিয়ে রাজকার্যের ভার তারই হাতে তুলে। তারা মহারাজ বলো। তার ব্যাপারে কথা আছে আমার। এই কথা সাঁওতালি পর্বতে বাঁধতে বলা হয় ওই বাসর ঘর মহারাজ। সে কি সাঁওতালি বলবো তো লোহার বাসর ঘর? হ্যাঁ মহারাজ। বেশ, তোমার কথা মতো তাই হবে, কিন্তু আর কিছু বলার আছে? বলা আছে মহারাজ। বলো। দরজার দুধ হাড়ি ময়ূর সৃজন করে দেয় মহারাজ। বেশ, তাই হবে। আমি এখন অন্তঃপুর মাঝে যাই মহারাজ। বেশ বেশ, আর কিছু বলার আছে? যাও, তাহলে তুমি এখন অন্তঃপুরে যাও। রানী সনকার আদেশ, এই মুহূর্তে সাঁওতালি পর্বতে একটি লোহার বাসন নির্মাণ করতে হবে। এই লোহার বাসন নির্মাণ করতে গেলে দরকার বিশ্বকর্মাকে। কোথায় বিশ্বকর্মা? নমস্কার মহারাজ, আপনি আমাকে ডেকেছেন মহারাজ? শোনো বিশ্বকর্মা, বলেন মহারাজ। আমি আদেশ করেছি এই কারণ, এই মুহূর্তে সাঁওতালি পর্বতে একটি লোহার বাসন নির্মাণ করতে হবে। ওপরে দাই ঘটালেন সওদাগর, কেমন করে বাঁধব লোহরে বাসর ঘর। বিশ্বকর্মা, তাই ঘটালো সৌদাগর কেমন বাঁধিব লোহার বাসর ঘর। বড় দাই ঘটালেন সওদাগর, বড় দাই ঘটালেন সওদাগর, কেমন করে বাঁধব লোহরে বাসর ঘর। বড় দাই ঘটালেন সৌদাগর, বড় দাই ঘটালেন সৌদাগর কেমন বাঁধিব লোহার বাসর ঘর। টাকাতে পাঠালেন দাড়ি, বিপদ ঘটালেন ভারী, লোহার বাসরে বাঁধতে গিয়ে জীবনে মরি। পাটালেন দাড়ি, বিপদ ঘটালো বাড়ি, লোহার বাসর বাঁধতে গিয়ে জীবনে মরি। আবার পড়ে গেলে মরে যাব বাবু গো, পড়ে গেলে মরে যাব বাবু গো। বাবু পারবো না ওই বাসর ঘর, পারবো না এই বাসর ঘর, পারবো না ওই বাসর ঘর। মনে বাঁধিব লোহার বাসর ঘর। শোনো বিশ্বকর্মা, তোমার কোনো ভয় নেই, আমি তো আছি। যত অর্থের প্রয়োজন সমস্ত আমি দেব। বেশ মহারাজ, তাহলে আর দেরি নয়। তাহলে বলুন কেমন ভাবে লোহার বাসর ঘর নির্মাণ করতে হবে সাঁওতালি পর্বতে? বাসন ঘরটি হলো 17 বন্ধ, 17 বন্ধ ঘর। লোহার আড়া, লোহার করা, লোহার চৌচাল দিয়ে তৈরি হবে। তারপরে মহারাজ? যত লোহের প্রয়োজন সমস্ত হনুমানের দ্বারা আনয়ন করে দেওয়া হয়েছে। বেশ, আর কিছু মহারাজ? দরজা দুধারে দুটো ময়ূর সৃজন করবে। বাসরটি এমন ভাবে বাঁধবে সমস্ত দেবতার নাম অঙ্কিত থাকবে, বাদ থাকবে না তো আর মনে। বেশ, তাই হবে মহারাজ, তাহলে আসি মহারাজ। আরো শোনা যাও বিশ্বকর্মা, বাসরটি এমন ভাবে বাঁধবে তাতে কোনো যেন না বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারে। এটা রাজা চন্দ্রধরের আদেশ। তাই তো, যেতে হবে সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে। একার দ্বারা সম্ভব নয়, রয়েছে পুত্র 42 কর্মা। দেখি কোথায় আছে, একটিবার ডেকে দেখি। বাবা 42 কর্মা, আমি বাড়িতে গিয়ে আছি বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। গাড়ি নেবো, পিছি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাটো বউ নেবো দেখতে সুন্দরী। গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট দেখে বউ নেবো দেখতে সুন্দরী। আমি গাড়ি নেবো, পিছি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাটো বউ নেবো দেখতে সুন্দরী। আবার জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, ওই শালা বউটা খেতে দেবে দুধ গরম করে। আবার জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে, ওই শালা বউটা খেতে দেবে দুধ গরম করে। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আমি হলাম গত 3 দিন হলো আমি বাড়ি যাইনি, আমার মনে অনেক কষ্ট গো। কেরে বাবা তুমি একটা কথা বলিস। হ্যাঁ বলো। তুমি, তোমার কি হয়েছে বলো? আমার মনে অনেক কষ্ট জমেছে।
তুমি 3 দিন বাড়িতে যাচ্ছ না কেন? বাড়িতে আমার কি আছে? বাড়িতে আমার কি হবে? আমি আছি, তোমার মা আছে। এই দেখো, তুমি আছো মার জন্য, মা আছে তোমার জন্য। কি বলতে চাচ্ছ? দেখো না, মা তোমাকে কি বলে ডাকে, এই যে ওই যে, শোনো না আমাকে এরকম কে বলে ডাকে? শোনো একটা কথা বলি, আমি বুঝতে পেরেছি তুমি আমার একমাত্র শয়তান সন্তান। সন্তান, তোমাকে বিবাহ দিতে হবে। এই তো মনের কথা জানতে পেরেছে, জানতে পেরেছে, জানতে পেরেছে, জানতে পেরেছে। দাঁড়াও, বিয়ের জন্য তুমি লাফালাফি করছো। আচ্ছা বলো তো, বিয়ের পরে তুমি কেমন করে খাওয়া দেবে? কেন তুমি খেটে আনবে, সেটা আমার বউ খাবে, আমি খাবো। তুমি বিয়ে করবে, আমি তোমাদেরকে খেটে খাওয়াবো। হ্যাঁ। আমি যেদিন মারা যাব, কেন মা হচ্ছে কি পরের বাড়ি খেটে না আমার খাওয়াবে? আর যেদিন তোমার মাও মারা যাবে, আমার বউটা পরের ঘরে খাটটি পাঠাবো, কিন্তু আমি খাটবো না কোনোদিন। তুমি খাটবে না? না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শোনো বাবা, হ্যাঁ বলবো, শুনেছো? এইভাবে কোনো ছেলেকে বিয়ে দেওয়া যায় না। তবে একটা কথা বলি, শোনো বাবা, হ্যাঁ, আমি তোমাকে বিবাহ দেব, তার আগে আমার কাজকর্ম তোমাকে শিখিয়ে দেবো। কিন্তু বলো, মেয়ে তোমার পছন্দ করা আছে না আমি পছন্দ করব? অল্প অল্প দেখা আছে এখানকার একটা মেয়ে। বেশ, তাহলে পরিচয় বলে, শুনতে চাই। তুমি শুনতে চাও বাবা? শুনতে চাই। 12 বছর। হ্যাঁ, 12 বছর। ও বাবা, ওই আমি ঘুরি না মধ্যে 12 বছর হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, বলো। ভুললাম আমি ভূতির আশায়। ও নাম ভূতি। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি ভূতির আশায়। 12 বছর আমি বললাম রে, বললাম আরে ভূতির মাথায় ছোট ছোট চোখ, কোথা দেবো বাবা সামলার গো, বলে ভেবে আমি ওই বাবা হারা। ভাবনা যে মরি আরে ভূতির মাথায় ছোট ছোট চোখ, কোথা দেবো বাবা সামলার গো, বলে ভেবে আমি ওই বাবা হারা। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি ভূতির আশায়। 12 বছর আমি ঘুরলাম রে, ঘুরলাম আমি। সব বুঝতে পেরেছি। সব বুঝতে পেরেছো? একটা কথা বলি, শোনো। এখান থেকে যেতে হবে সাততালি পর্বতে, লৌহ বাসরঘর নির্মাণ করতে হবে। হ্যাঁ, সেই বাসরঘর নির্মাণ হয়ে গেলে আমি তোমাকে বিবাহ দেবো। ওই টাকা কাজ করে, টাকা করে সেই টাকা নিয়ে আমার বিয়ে দেবে তো? হ্যাঁ, তাই তোমাকে আমি অর্থ যা পাবো, সেই অর্থ দিয়ে তোমাকে আমি বিবাহ দেবো। ঠিক আছে বাবা। তাহলে চলো যাই, চলো ওই সাঁওতালি পর্বে। বেশ বাবা, চলো।